প্রত্যেক ছাত্রছাত্রীকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল ভার্চুয়াল স্কুলে। আমরা ধারাবাহিকভাবে এই চ্যানেলে কারকের ভিডিও দিচ্ছি। আমরা আজকে কারকের পঞ্চম ভিডিও। এই ভিডিওতে আমরা আলোচনা করব মূলত কর্মকারক এবং তা নির্ণয়ের উপায়। কর্মকারক আলোচনার পূর্বে আমরা প্রথমেই জানবো যে কর্ম জিনিসটা কি, কর্ম কাকে বলে, বাক্যের কর্ম জিনিসটা কি। আমরা প্রথমেই বলেছি যে বাক্যের কর্ম নির্ণয়ের উপায় হচ্ছে বাক্যের ক্রিয়াপদকে প্রশ্ন করব কি বা কাকে দিয়ে। কিন্তু এই কি বা কাকে দিয়ে প্রশ্ন করে কি সবসময় কর্মকারক পাওয়া যায় না? তা পাওয়া যায় না। কিন্তু কর্মকারকের নির্ণয়ের সবচেয়ে সহজ উপায় কি? কর্মকারকের নির্ণয়ের সহজ উপায় হচ্ছে বাক্যে কর্তা যা করে তাই হলো কর্ম। বাক্যে কর্তা যা করে তা হলো কর্ম। বাক্যে কর্তা যা করে তাই হলো কর্ম। তাহলে আমরা একটা উদাহরণ নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আমি ভাত খাই। এই বাক্যের ক্রিয়াপদ কি? বাক্যের ক্রিয়াপদ হচ্ছে খাই। এই যে খাই ক্রিয়াপদ, এই খাওয়া কাজ যে করছে সে হয় বাক্যের কর্তা। আমি হলো কর্তা। আর কর্তা যা করে তাই হলো ওই বাক্যের কর্ম। অর্থাৎ এইখানে আমি কর্তা কি করছে? ভাত খাচ্ছে। এই ভাত হলো এই বাক্যের কর্ম। তাহলে কর্ম জিনিসটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা এই কর্মকারক কাকে বলো সেটা আমরা জানবো। আসলে বাক্যের কর্তা যা করে তা যদি কর্ম হয় আর ক্রিয়াপদের সঙ্গে কর্ম সম্পর্কযুক্ত পদকে কর্মকারক বলে। আমরা কারক কাকে বলে এই আলোচনা যখন করছিলাম তখনই আমরা বলেছি যে বাক্যের ক্রিয়াপদের সঙ্গে যে অনয় বা সম্পর্ক, সেই সম্পর্ককেই কারক বলে। আর এক্ষেত্রে আমরা যেহেতু এক্ষেত্রে বললাম যে বাক্যের কর্তা যা করে তাই হলো কর্ম, তাই বললাম যে বাক্যের ক্রিয়াপদের সঙ্গে কর্ম সম্পর্কযুক্ত পদকে আমরা কর্মকারক বলবো। এই কর্মকারক নির্ণয় করব কি করে? বাক্যের কর্মকারক নির্ণয় করার উপায়গুলো কি আমাদেরকে জানতে হবে। আমরা সাধারণত জানি যে বাক্যের ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি। কি বা কাকে দিয়ে প্রশ্ন করে আমরা যে উত্তর পাই সেটাকে আমরা কর্মকারক বলে থাকি। কর্মকারক নির্ণয়ের উপায়। এক হচ্ছে কর্তা যা করে তা হলো কর্ম। এক্ষেত্রে কি সবসময়ই কর্তা যেটাই করবে সেটাই কর্ম হবে? এটা প্রশ্ন। আমরা একটা উদাহরণ নিয়ে আলোচনা করার চেষ্টা করছি যে আমি স্কুল যাই। এই বাক্যে ক্রিয়া সংগঠিত করছে কে? আমি। ক্রিয়া সংগঠিত করছে কে? আমি। অর্থাৎ যাওয়া কাজ কি করছে? আমি। আর কর্তা যা করে তাই যদি কর্ম হয় তাহলে এখানে কর্তা স্কুল যাচ্ছে, কিন্তু নিয়ম মাফিক এখানে স্কুল কর্ম হওয়া উচিত ছিল, কিন্তু এখানে কর্ম না হয়ে হয়েছে অধিকরণ। অতএব মনে রাখতে হবে যে স্থান বোঝালে, কাল বোঝালে, সময় বোঝালে কর্তা এই স্থান কাল সময় জাতীয় কিছু করলেও সেইটা কর্ম না হয়ে অধিকরণ, অপাদান কিংবা করণ হতে পারে। কিন্তু আমাদের এই ব্যতিক্রমী উদাহরণ ছাড়া সর্বক্ষেত্রে জেনে রাখতে হবে যে কর্তা যা করে তা হয় কর্ম। দ্বিতীয়ত বলা হচ্ছে বাক্যের ক্রিয়াপদকে কি কিংবা
ও কাকে দিয়ে, কি ও কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটি কর্ম হয়। সাধারণত বাক্যের ক্রিয়াপদে কি ও কাকে দিয়ে আমরা প্রশ্ন করে যে উত্তর পাই সেটা কর্ম হয়। এক্ষেত্রে মনে রাখতে হবে যে অনেক সময় কি এবং কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পায় সেটি কর্ম না হয়ে কর্তৃকারক, নিমিত্তকারক এবং প্রযোজ্য কর্তা হয়ে থাকে। আমরা সাধারণত বাক্যের ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাই সেটাই কর্মকারক হওয়াটাই নিয়ম। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ওই বাক্যে কর্তা থাকে না, কিন্তু ওই কর্মই কর্তা হিসাবে কাজ করে, তখন সেই ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে কর্ম না হয়ে কর্তা হয়। যেমন বাজনা বাজছে, এই বাক্যে ক্রিয়াপদ কি বাজছে, কি বাজছে বাজনা বাজছে। সাধারণ নিয়মে বাজনা হওয়া উচিত ছিল কর্ম, কিন্তু এক্ষেত্রে বাজনা কর্ম না হয়ে কর্তা হয়। কেন কর্তা হওয়ার কারণটা কি, যে বাজনাটা স্বয়ংক্রিয়ভাবে বাজছে, অর্থাৎ বাজনা এখানে নিজে নিজে ক্রিয়া সংগঠিত করছে বলে বাজনা এক্ষেত্রে কর্তা না হয়ে এই কর্ম না হয়ে কর্তা হয়েছে। আমরা কাকে দিয়ে প্রশ্ন করে দিয়ে উত্তর পাই, সেক্ষেত্রে অনেক সময় দেখি যে কাকে দিয়ে প্রশ্ন করে পাওয়া উত্তর কর্ম না হয়ে নিমিত্ত হচ্ছে। যেমন ভিক্ষুককে ভিক্ষা দাও, কাকে ভিক্ষা দাও, ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষুককে ভিক্ষা দাও, কাকে ভিক্ষুককে। এক্ষেত্রে ভিক্ষুক কর্ম হয়নি। কেন কর্ম হয়নি, যে যদি কাউকে কোনো কিছু দেওয়া বা কারোর নিমিত্ত বোঝায় সেক্ষেত্রে সেটা কর্ম না হয়ে নিমিত্তকারক হয়ে থাকে। আবার আমরা দেখি অনেক সময় এই কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাচ্ছে সেটা কর্ম বা নিমিত্ত দুটোই না হয়ে কর্তৃকারক হচ্ছে। আমরা একটা উদাহরণ দিয়ে আলোচনা করছি। মা ছেলেকে চাঁদ দেখাচ্ছে, কে চাঁদ দেখাচ্ছে, মা। কাকে চাঁদ দেখাচ্ছে, ছেলেকে চাঁদ দেখাচ্ছে। এক্ষেত্রে সাধারণ নিয়ম অনুযায়ী এই ছেলেকে হয় কর্ম নয় নিমিত্ত হওয়া উচিত ছিল, কিন্তু এক্ষেত্রে কর্ম নিমিত্ত কোনোটি না হয়ে এক্ষেত্রে কর্তা হয়েছে। কেননা এই যে চাঁদ দেখা কাজটি মা দেখাচ্ছে এবং ছেলে দেখছে, অর্থাৎ কর্তা যা করে তাই কর্ম হয়। এক্ষেত্রে মা এবং ছেলে এই বাক্যে দুটি কর্তা, এবং মা ছেলে উভয় মিলেই চাঁদ দেখা কাজটি করছে, তাই মা এবং ছেলে দুটোই কর্ম। এই ছেলে ক্ষেত্রে দুটোই কর্তা, ছেলে ক্ষেত্রে প্রযোজ্য কর্তা হয়েছে, ছেলে ক্ষেত্রে প্রযোজ্য কর্তা। তো কর্তা নির্ণয়ের যে উপায় আমরা মোটামুটি এটা জানতে পারলাম। পরবর্তী ভিডিওতে আমরা এক্ষেত্রে কর্ম নির্ণয়ের উপায় জানতে পারলাম। পরবর্তী যে ভিডিও, সেই ভিডিওতে কর্মকারকের যে প্রকারভেদ সে সম্পর্কে বিস্তারিত আলোচিত হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও শেষ করলাম।